আমি জেলা নেতৃবৃন্দকে অভিহিত করতে চাই শুধু একটা কথা, যে এটা শুধু এক নম্বর চর্যাপদ ইউনিয়ন নয়। এই সুবর্ণচর যতগুলো ইউনিয়ন রয়েছে, সাংগঠনিক ইউনিয়ন, তার মধ্যে বোর্ডের দিক থেকে এই চর্যাপদ ইউনিয়ন সবসময় 1 নম্বর ছিল। অর্থাৎ এটা একটা বিএনপি অধ্যুষিত এলাকা। আমি চাই, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুবর্ণচর উপজেলার একজন কর্মী হিসাবে আগামী দিনে আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে এই এলাকাকে আগের পূর্ব ধারাবাহিকতা অব্যাহত রাখবেন, এই আশাবান বিশ্বাস রেখে আমি আমার কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিভিন্ন কার্যক্রমের সাথে লিপ্ত, আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা যারা এই কাজকর্মে লিপ্ত আছেন, আপনারা অতি সত্বর আমাদের দলের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেই দৃষ্টিভঙ্গি থেকে কাজ করবেন। এবং আমি 1 নং সহজপর ইউনিয়ন কৃষক দল, আমি উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাচ্ছি, আমাদের জেলার 2 জন সভাপতি এবং সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছেন। নোয়াখালী জেলা কৃষক দল একটা মনিটরিং সেল করেছেন। আমাদের সাংগঠনিকভাবে সংগঠনকে নিয়ন্ত্রণ করার জন্য সুবর্ণচর উপজেলা কৃষক দলের সভাপতি সাদাত ভাই এবং আমরা সবাই এক এবং অভিন্ন। কৃষক দলের কোনো ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, আমরা সেই দিকে সজাগ দৃষ্টি রেখেছি। আমাদের সাথে এবং কৃষক দলের সাথে দলের ভাবমূর্তি নষ্টকরণের কাজে লিপ্ত আছে এমন কোনো নেতাকর্মী নাই। এবং আমি 1 নং সহজপর ইউনিয়ন কৃষক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং নেতৃবৃন্দকে অনুরোধ করছি, আপনারা কেউ দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কার্যক্রমে লিপ্ত হবেন না। যদি এই রকমের কোনো কার্যক্রমে লিপ্ত হন, আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব, যেটা আপনারা পরবর্তীতে আমাদেরকে দায়ী করতে পারবেন না। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট হাসান জাবির তুহিন এবং শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীর আপামর জনগণের চাহিদা নিরূপণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সুদূর লন্ডন থেকে আপনাদের এই কৃষকের সার্বিক উন্নয়নে একটি পরিকল্পনা এবং রূপরেখা প্রণয়ন করেছেন। তার ধারাবাহিকতায় আপনাদের সর্বময় উন্নয়নের জন্য আমাদের এই কৃষক সমাবেশ, তার ওই ধারাবাহিকতায় আপনাদের উৎপাদিত ফসল, কীটনাশক এবং আপনাদের সার, বীজ, অন্যান্য সেচ সুবিধা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পূর্বের সেই খাল খনন কর্মসূচি সহ সার্বিক কৃষকের উন্নয়নে সেই পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আপনাদের এই সকল কৃষকের সর্বময় সুবিধা এবং সব কিছু দিয়ে আপনাদের সেই ধারক বাহক বিএনপি আবার আপনাদেরকে সেই পুনর্বাসন করবেন। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।